বাবা, শেষ রাত্রির বিকল্প কোনো আমল নেই। নামাজ রোজা যা পড়তেছি এগুলি তো সবার সামনে একসাথে পড়ি, ফরজ নামাজ পড়াই লাগবে। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য একমাত্র সময় ওইটা। ওই সময় মাওলার সাথে কি বলবেন আপনি, কেউ থাকবে না, মনে যা চায় তাই বলেন, যেমনি মনে চায়। মাওলা বলে, আমি তোর কথা করি খুব মনোযোগ সহকারে শুনি। অল্প সময়ের জন্য যদি তাহাজ্জুদের শেষ সময়ে ফজরের শোবে সাদেকের আগে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ আল্লাহর সামনে গোলাম হয়ে দাঁড়াইতে পারলে অনেক নসিব হবে, কপাল খুলে যাবে। বাবা, গুনাহ মাফ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় ওষুধ এটা। সমস্ত নেক আমলের মেইন চাবিকাঠি গোড়া হলো এখানে। এই কাজটা এত বড় একটা গভীরতা আর গুরুত্বপূর্ণ কাজ, এটার দ্বারাই মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক গভীর হয়, আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। এবং পৃথিবীতে আল্লাহ রসুলের পর থেকে যারাই আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়েছে তাদের জন্য এই কাজটা তারা নিজের উপরে খুব চাপাইয়া নিছেন, এবং এই কাজ ছাড়া কেউ আল্লাহর বন্ধু হতে পারে না। এখন এই কাজের সংখ্যার মানুষ বেশি না কম? খুব কম। এত ব্যস্ততার মাঝে মানুষ লেগে গেছি, রাত্রি ঘুমাবার পরে শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়া হাজারের মধ্যে একজন পাওয়া কঠিন। বলেন ঠিক না বেঠিক? এটার দ্বারাই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়। আর এই সময়টা এমন একটা সময় আল্লাহ পাক দিয়েছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, জমিনের মধ্যে আমার কিছু বান্দা আছে যে মানুষগুলি রাত্রের শেষ ভাগে তারা ঘুমায় না। কোরআন শরীফ, দুনিয়ার কোনো কিচ্ছা নয়, কাহিনী নয়, হাদিসের ইবারত নয়, সরাসরি কোরআন। আল্লাহ পাক বলতেছেন রাত্রের শেষ ভাগে তারা কম ঘুমায়। কম ঘুমাইয়া কি করে? ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে চাকরি করে, না দুনিয়ার বিভিন্ন কাজ কারবার নিয়া চাষারার মোড়ে রাত্রের অনেক সময় 3টা বাজে আসতো দেখছি, মানুষ পুরা ফ্যাক্টটা ভরপুর, এই জন্য এটা বেছে ওইটা বেছে। তো আমি মাঝে মধ্যে বলি, যারা ঘুমায় কখন? এরা রাত্রে তো এই কাজে করে, ঘুমায় কখন? ফজরের নামাজের পরে যে ঘুম দিবে, উঠবে 10টা 11টায়। তো এই হালাতের ভিতরে মানুষ চলছে। আল্লাহ পাক বলে, এরা রাত্রে যে জাগে, কম ঘুমায়, কম ঘুমানোর পরে তারা কি করে, এটার সম্পর্ক এই আয়াতটা সামনে বলে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাত্রে উঠে নামাজ পড়ে নিরিবিলি আল্লাহ পাকের কাছে মিসকিনের মতো 2টা হাত তুলে আল্লাহ পাকের কাছে বলে, মাওলা আমি গুনাহ করেছি, আমাকে মাফ করো, গুনাহগার বানাইয়া আমাকে তুমি কবরে নিও না। চোখের পানি ছাড়ে আর কাঁদতে থাকে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বান্দা তুই নিশ্চয় তুমি এই কথা বিশ্বাস রাখো, রাত্রি উঠে যখন আমার কাছে চোখের পানি ছাড়লা আর কানলা, আমি আল্লাহ তোর একটা গুনাহও বাকি রাখবো না, আমি তোমার গুনাহগুলি মাফ করে। সময়টা যেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক বলেন এই সময়ের ডাক আমার বান্দার আমি না শুনলে শুনবে কে? এই সময়ের ডাকটা বহু বড় দামি ডাক। এই সময় ডাকটা আল্লাহ পাক যাকে দিবার তৌফিক দিছেন সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বেশি দিন লাগবে না, তাকে আল্লাহ বন্ধু বানাই নেবেন। এই সময়ের কাজটা অনেক কষ্ট যে এটাও আল্লাহ বলে দিছেন। সূরা মুজাম্মিল খুলেন, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতান ওয়া আকওয়ামু কিলা। দেখছেন,
যিনি উঠার কথা বলছেন তিনি আবার এটাও বলছেন, আমার বান্দা বান্দি শুনে রাখো, রাত্রে উঠাটা খুব কষ্ট। বলেন কষ্ট নাকি? কষ্ট না? আল্লাহ বলতেছেন, আপনি বলেন কষ্ট নাই, তাহলে মানে কি আপনি আসলে উঠেন না। এই জন্য আপনি কষ্টও বুঝেন না, আরামও বুঝেন না। রাত্রে উঠা কষ্ট, আল্লাহ বলতেছেন। আমি তো হালাত জানি, বন্দার হালাত। রাত্রে যখন সে আরামের ঘুমটা চেপে আসে, এই সময় হঠাৎ করে ঘুমটা ভাঙ্গা ঘুমের থেকে উইটা উজু করে নামাজে দাঁড়াবে, এটা সাধারণ ব্যাপার না, সাধারণ ব্যাপার না, অনেক কষ্টের কাজ। আল্লাহ পাক বলতেছে, তবে কাজটা খুব কষ্টের। এই বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ বলছি, তবে কাজটার গুরুত্ব কি? তুমি ওই রাত্রে যা বলবা এটা আল্লাহকে শুনাইতে খুব সহজ। তুমি বলতে দেরি, শুনতে দেরি নাই। এটা অনেক কষ্টের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ যাকে তৌফিক দেয়, হাজারো কষ্টের মধ্যে ওই রাত্রে শেষ ভাগে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙলে একবার মনে চায় যে উঠি, আরেকবার মনে, শয়তান ওই সময় অসওয়াসা দেয়। আর আল্লাহর বান্দা বলে যে আরে এটা তো বিশাল একটা অসওয়াসা, উঠে যায়। ঘুম একটু কম হচ্ছে, হয়তো আল্লাহ পাক সহজ করলে এই কম ঘুমের মধ্যেও আল্লাহ পাক চালাবেন। কারণ যেহেতু উনি চান যে এই সময়ের মধ্যে গোলাম আমার কাছে আস, এটা বোঝার জন্য আপনাকে আমি এই যে কথা বলতেছি কোরআন শরীফে আয়াত দিয়ে, এটা আপনাকে আমি বুঝাইতে আমার এত কষ্ট হচ্ছে, এটা বোঝানো কঠিন। কারণ এটা বুঝতে হইলে প্র্যাকটিক্যাল লাগবে, প্র্যাকটিক্যাল লাগবে। যেটা বুঝতে চায় উনি এরকম রাত্রে কয়েক রাত্রে উঠার অভ্যাস করুক, তখন বুঝবে যে এটা কি। এটা বোঝার জন্য প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল ছাড়া বুঝে আসবে না। আল্লাহ পাকের জমিনে যারাই আল্লাহর ওলি হয়েছে, ওলি ওলা ইয়ালি ওয়ালায়াতান, ওলি, ওলি মানে আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক হইয়া মিলে যাওয়া, এটার নাম ওলি। যারা আল্লাহর ওলি হয়েছে, এটা শুধু নামে কাগজে লেখার না, নাম ওলি না, এটার সাথে বিশেষ সম্পর্ক আছে আল্লাহ পাক। বুখারী শরীফে হাদিস আসছে, ওই দিনও সবক হাদিসে পড়াইছিলাম ছাত্রদেরকে। আল্লাহ পাক বলেন, আমি যখন আমার কোনো বান্দাকে ভালোবাসি, আমি জিবরিলকে ডাইকা বলি, জিবরিল আমি জমিনে আমার ওই বান্দাকে ভালোবাসছি, তার সাথে আমার ভালোবাসা হয়েছে, তুমি আসমানে এলান করে দাও। জিবরিল আলাইহিস সালাম আসমানে এলান করে দেয়, এ ফেরেশতারা শোনো, আল্লাহ পাক জমিনে ওই ব্যক্তিকে ভালোবাসে। সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। ফেরেশতারা যদি আল্লাহর কোন বান্দাকে ভালোবাসে, বলেন সেই লোকটাকে আল্লাহর কাছে তার মাকাম কত। ফেরেশতারা বলে, এবার তোমরা জিবরিল জমিনের মধ্যে এলান করো, এ জমিনবাসী, আল্লাহ পাকের অমুক বান্দার সাথে আল্লাহ পাকের মহব্বত হয়েছে, তোমরা জমিনবাসীও তাকে ভালোবাসো। এটা পয়সা দিয়ে হয় না, টাকা দিয়ে হয় না, এটা বান্দার আমলের সাথে সম্পর্ক। এই জন্য দেখেন আমাদের বড় বড় মুরব্বীরা যারা চলে গেছেন, ওনাদের অনেকে আছেন তাদেরকে দেখিও নাই, ঠিক না? দেখিও নাই, কিন্তু তাদের নাম শুনলে এত মায়া লাগে, এত বড়। তানবী রহমতুল্লাহ আলীর নাম শুনলে মায়া লাগে না? কাসিম নানতুবী রহমতুল্লাহ আলীর নাম শুনলে মায়া লাগে না? আমরা দেখছি। কেন এই মায়াটা? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীকে অনেকে দেখেনি নেই। হাফিজ হুজুর রহমতুল্লাহ নাম শুনলে মায়া লাগে, কারণটা কি? মায়াটা আসলে আমার থেকে আপনার থেকে নয়, মায়া উপরের থেকে সাপ্লাই হয়েছে। তিনি যখন আল্লাহকে রাজি করতেছেন, আল্লাহর সাথে সম্পর্ক যখন গভীর হয়ে গেছে, তখন অটোমেটিকই এলান হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাযান লিল হারব। সাধারণ কথা না, আল্লাহ নিজে বলতেছে, এই জগৎবাসী শুনে রাখ, আমার সাথে যার একটা মহব্বতের সম্পর্ক হয়ে গেছে,
তার সাথে যদি তুমি ভালো ব্যবহার না করে দুশ্মনী করো, আমি আল্লাহ তোর সাথে লড়াই করব, তোকে আমি দেখাইয়ে দিব যে আমার বন্ধুর সাথে দুশ্মনী করার কি পরিণতি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলতেছে। কেন? কারণ হলো এই মানুষটার সাথে মাওলার মহব্বত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি যেটার জন্য বানাইছি তোমাদেরকে, ওইটা সেখানে পাওয়া গেছে। আমি তোমাদেরকে বানাইছি এই জন্য যে তোমরা আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসা করে সেজদা দিবে, আমার প্রেম নিয়ে আমাকে ডাকবা, আমার প্রেম নিয়ে রোজা রাখবা, আমার মহব্বত নিয়ে তেলাওয়াত করবা। সব কাজের মধ্যে প্রেম আর ভালোবাসা শর্ত। এটা ছাড়া আল্লাহ পাক বলে তাই তো আমি ফেরেশতাই যথেষ্ট ছিল, জিনেরা ছিল বিশাল, তারাই তো ছিল, আমি তোমাদেরকে কেন বানাইলাম? না বানাই তো চলতো। ফেরেশতারা কোনো গুনাহ করে না, এবং যাদের মধ্যে ঘুম নাই, খানা নাই, পিপাসা নাই, যৌন খিদা নাই, কিছু নাই, এরা যে সেজদার মধ্যে আছে, সেজদা দিতেই আছে, দাঁড়ানো অবস্থায় আল্লাহর প্রশংসা আছে, দাঁড়াই আছে। এত বেশি ইবাদত করনেওয়ালাদেরকে বাদ দিয়া আমি তোমাদেরকে কেন বানাইলাম? তোমাদেরকে না বানাইলেই তো হতো। তোমাদেরকে বানাইছি এই জন্য তোমাদের সেজদাটা হবে প্রেম আর ভালোবাসার সেজদা, তোমার ডাকটা হবে প্রেম আর ভালোবাসার ডাক। তুমি শুকনা অবস্থায় থেকো না। শুকনা জিনিস দ্বারা কিছু ভিজে না, না চাউল ফুটে, না তরকারি হয়, হয় কিছু শুকনা দিয়া? কি লাগে? পানি লাগে। আল্লাহ পাক বলে বান্দা, তোমার কাছে আমার ভালোবাসার প্রেমটা হওয়ার জন্য তোমার চোখের পানি লাগবে। এই চোখের পানিটা দিয়ে তুমি তোমার ইবাদতটাকে ভালোবাসাওয়ালা ইবাদত বানাইতে পারবে। চোখের ভালোবাসা, চোখের পানি। চোখের পানি এটা ইচ্ছা করে আনা যায় না। ইচ্ছা করে আনা যায়? ইচ্ছা করে আনতে পারবে। এটা আনতে হলে মাওলার সাথে একটা মহব্বতের সম্পর্ক যখন হবে, তখন মাওলা চোখেকে অর্ডার করবে তুই পানি ছাড়, তখন চক্ষু পানি ছাড়ে। হাজারো চেষ্টা করে আপনি পানি আনতে পারবেন না। হ্যাঁ, আঘাত পাইলে, ব্যথা পাইলে, অপারেশন করলে ওই সময় এই পানি আর ওই পানি দুইটা এক না। প্রেম আর ভালোবাসার পানি, ব্যথার কারণে পানি, দুইটা এক নয়। দুইটার তাসির অ্যাকশনও একরকম না। এটা আপনি দেখবেন মাঝে মধ্যে। কথা প্রসঙ্গে আমি বলে যাই, শুনে রাখবেন। উষ্টা খাইছেন, ব্যথা পাইছেন, কাইটা গেছে, এর জন্য মানুষ চোখের পানি আসে। এই পানিটার স্বভাব হলো গরম। যখন গালের মধ্যে আসবে আপনি বুঝতে পারবেন আপনি এখানে একটু হালকা গরম লাগে। আর যখন আল্লাহ পাকের মহব্বত আর প্রেমে যখন কাঁদবেন, গুনার জন্য যখন কাঁদবেন, এই পানির স্বভাব হলো ঠান্ডা। এটা গালে আসলে আপনি বুঝতে পারবেন যে এটা আল্লাহর প্রেম আর ভালোবাসার পানি। দুইটার তাসির ভিন্ন রকম। এটা পরীক্ষা করে দেখা হয়েছে, আপনি পরীক্ষা করেন। আল্লাহু আকবার। এই জন্য ইচ্ছা করলে কাঁদতে পারে না। কান্নাটা আল্লাহর পক্ষ থেকে আশা লাগবে। আর কখন আসবে? যখন আল্লাহর সাথে বান্দা নিজেকে একেবারে ছোট বানাইয়া আল্লাহকে বড় বানাইয়া যখন বেল বেল করে চায় যে আল্লাহ, আমি তো নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, তোমার একটা আদনা বান্দা, আমি গুনাহ করে ফেলছি, তুমি আমাকে মাফ না করলে আমি কেমনে আগুনে জ্বলবো? জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা কি আমার আছে? তুমি রাগ করে যদি আমাকে আগুনে ফেলে দাও, দিতে পারবা, তোমার ক্ষমতা আছে, আমার তো নাই। তখন বান্দা যখন আল্লাহর কাছে এইভাবে বেনিয়াজ হয়ে যখন এইভাবে করে করে কাঁদতে থাকে, আল্লাহ পাক বলে যে চক্ষু, তুই আমার বান্দার গুনাহ মাফের জন্য তুই পানি ছাড়। তখন চক্ষু পানি ছাড়তে থাকে, পানি ছাড়তে থাকে। এই জন্য কোন একজন বুজুর্গ মানুষ, চোখ নষ্ট হয়েছে, চোখ অপারেশন করতে হবে, আল্লাহওয়ালা মানুষ। ডাক্তার বলছে আপনি যতদিন পুরা চক্ষু সুস্থ না হয় আপনি চোখে কাঁদতে পারবেন না, চোখে যেন পানি না আসে। চোখ অপারেশন করলে পানি লাগানো বন্ধ করে দেয় না, নিচু হইতে পারবেন না, অজু করতে পারবেন না, তৈমম করতে হয়। কিন্তু এই জন্য আপনি চোখে যেন পানি না আসে,
ওই রাস্তায় আপনি যাবেন না। এর মানে হলো আপনি কানতে পারবেন না। বুজুর্গ মানুষ তো ওই ডাক্তার বুঝছে এই লোক তো আবার কান্না শুরু করবে। উনি বলে যে ডাক্তার সাহেব মাফ করে দিবেন, যে চোখে কানতে পারবে না আমি ওই চোখ চাইও না, অপারেশনই করবো না, অপারেশন দরকার নেই। কেন আমি কবে সুস্থ হব আর কবে কানবো, এই সময় পর্যন্ত যদি হায়াত না পাই আমি কানবো কি করে? وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. درود و سلام و بحد و ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو. یا حی یا قیوم یا رحمان یا رحیم یا غفار یا ستار یا راحم المساکین یا ذل قوت المتین. ও মাওলা, রাত্র গভীর হয়ে গেছে, পশু পাখিরা ঘুমিয়ে পড়েছে, কত মানুষ নিজম নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ, আমরা এই প্যান্ডেলের নিচে কতগুলি গুনাহগার বান্দা, আমরা গুনাহ করে করে নিজের আত্মাকে জুলুম করেছি মাওলা। মাওলা, কবরের যাত্রী সবাই, জীবনে কত মানুষকে জানাজা দিলাম, কত মানুষকে মাটিতে শোয়াইয়া দিলাম, আমার পালা কখন হবে আমি তো জানি না মাওলা, কখন ডাক দিয়া বসবো জানি না বাবা, কিছু সামান তৈরি করতে পারি না, খালি হাতে রওনা দিয়েছি মাওলা। এ মাওলা, আমাদেরকে একটু মাফ করে দিও মাওলা, আমাদের সাথে রাগ করো না মাওলা। মাওলা, তোমার শান মতো কিছুই করতে পারি নাই, জীবনে একটা সেজদাও তোমাকে দেখাবার মতো করতে পারি নাই। এ রহমান রহিম, রাগ করো না মাওলা। আমাদেরকে শাস্তি দিলে তোমার কি লাভ হবে? আমাদেরকে আগুনে ফেলে দিলে তোমার কি ফায়দা? আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের নামটা জাহান্নাম থেকে কাইটা দাও আল্লাহ। আমরা তোমার রসুলের উম্মত মাওলা। মাওলা, ভয় লাগে, অন্ধকার কবরে কেমনে থাকবো, অন্ধকার কবরে থাকবো কেমনে? আমার সাথে কেউ নাই আল্লাহ, আমাকে কে একটু খবর দিবে? তুমি ছাড়া বান্দার কেউ নাই মাওলা। এ রহমান রহিম, আমাদেরকে একটু মায়া কইরো মাওলা। কবরে নিয়ে আগুনে জ্বালাইয়া দিও না মাওলা। এই মাওলা, আগুন দিয়ে জ্বালাই দিও না মাওলা, তোমার ইজ্জতের কসম লাগে মাওলা। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দিও, আমাদের আমল নামাটা ডান হাতে দিও মাওলা। মাওলা, হিসাবের কড়াকড়ি করো না, যার কাছে কিছু সম্পদ থাকে সেই না হিসাব দেয়, আমার কাছে তো কিছুই নাই মাওলা, আমি কি হিসাব দিব? আমাদেরকে হিসাবের আওতায় আইনা কড়াকড়ি করো না মাওলা। আমল নামাটা ডান হাতে দিয়া হিসাবে হালকা করে আমাদেরকে একটু জান্নাতি বানাইয়ে দিও আল্লাহ। সারা জীবন তোমার জান্নাতের ওয়াজ শুনলাম মাওলা, আমাদেরকে জান্নাত দেখাইও মাওলা, জান্নাত থেকে মাহরুম করে দিও না আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু মায়ার নজরে তাকাও আল্লাহ। গভীর রাত্রে এই বান্দাগুলার দিকে তাকাও না মাওলা, তারা আপনার কাছে কি চায় আপনি তো সব জানেন মাওলা। আমরা দুনিয়ার রাজা বাদশাহ হওয়ার জন্য হাত তুলি নাই মাওলা। আল্লাহ, আমরা আপনার কাছে গোলাম হওয়ার জন্য হাত তুলেছি। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের মা বাবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ। তারা এতিমের মতো কবরে শুয়ে আছে, এদেরকে শুয়াই দিয়ে আসছি, খবর তো আর পাই না মাওলা। দয়া করে মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের নেক আমলের সওয়াব গুলি আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ, তাদের কবরকে রহমতের কবর বানিয়ে দাও ইয়া আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও, এদেরকে তুমি মেহেরবানি করে আল্লাহ তোমার গোলাম হিসাবে কবুল করো আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও। আমরা তাদেরকে দোয়া করি, মায়া করি আল্লাহ। আমাদের সন্তানগুলো তুমি জাহান্নামী বানাইও না আল্লাহ।
আল্লাহ তাদেরকে রহমতের হাতে ধরে লও, আল্লাহ তাদেরকে নেককার বানাইয়ে দাও, আলেমে হক্কানি রব্বানি বানাও। আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করো। এ আল্লাহ শাহাদাতের আব্বা অত্যন্ত মহাব্বত করে সন্তানদেরকে, এ আল্লাহ সবাইকে আলেম বানাই নাই, এই ছেলেটাকে আলেম বানাইছে। আল্লাহ সে বাবার রুহের মাগফিরাতের জন্য যে রাস্তা খুলেছে, তার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাই দিও। কিয়ামতের ময়দানে পিতা পুত্র পরিচয় করাইয়া একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ ইয়া আল্লাহ আমরা নেককারদেরকে ভালোবাসি। আল্লাহ নিজে নেককার হতে পারি না, নেককারকে ভালোবাসি। এই উসিলায় নেককারদের সাথে আমাদের হাসর নসিব করে দিও। ইয়া আল্লাহ আপনার হাবিবের দরবারে আমাদের দুরুদ সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ রওজা আথারে আমাদের খবরটুকু পৌঁছাইয়া দাও। তার উম্মতেরা গুনাহ করে করে আপনার কাছে কান্দে। আল্লাহ ইয়া আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থতার হায়াত দান করো। আমরা যেন একটু রাত্রে উঠে তোমাকে ডাকতে পারি, সেই তৌফিক দিও। আল্লাহ তুমি তৌফিক দিও। আল্লাহ মাহরুম করে দিও না। মৌতের সময় আল্লাহ জবানে কলেমা পড়াইয়া রহমতের ফেরেশতার বেষ্টনীতে আমাদের রূহটা কবজ করো। এলাকার সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও। সবার ঘরে ঘরে আল্লাহ আপনি দিনদারি পরিবেশ করে দাও। আল্লাহ এলাকার যত মুরব্বীরা, যত মানুষ কবরে, সবাইকে মাগফিরাত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ এই গভীর রাত্রের আমাদের ডাকগুলি, আল্লাহ কোন পর্দা নাই তোমার কাছে, আমাদের আহাজারিগুলি আসমানে উঠাইয়া নাও। আল্লাহ তোমার আরশের দরওয়াজা খুলে দাও মাওলা। মাওলা আরশের দরওয়াজা খুলে দাও বাবা। ইয়া আল্লাহ এই বান্দাগুলি আপনার কাছে চায়, আপনি একজনকে মাহরুম করেন না মাওলা, সবাইকে ধরে নেন রহমতের হাতে। ইয়া আল্লাহ আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায়, আপনার হাবিবের কদম মুবারকের উসিলায় আমাদের দরখাস্তগুলি কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।